অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনালে গতকালকে দুর্বারকে ৭ রানের ব্যবধানে হারিয়ে লিটনের ধূমকেতু কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে। মূলত শুরুতে তারা ব্যাটিং করতে নেমে যে দাপুটে পারফরমেন্সটা দেখিয়েছে তাতে তারা চ্যাম্পিয়ন হবেই না বা কেন। তানজিদ হাসান তামিম, যাকে নিয়ে আসলে প্রশংসা করতেই হবে। বিপিএল এর ফাইনালের মঞ্চে আমরা যেমন দেখেছিলাম, গতকালকের ফাইনালের মঞ্চেও তাকে একই রকম দেখা গেছে। ৫৪ বলে ৮৮ রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। পাশাপাশি সাইফ হাসান, তিনি ৪৪ বলে ৭৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাদের দুজনের ব্যাটে ভর দিয়ে কিন্তু ২০৮ রান দাঁড় করিয়েছিল ধূমকেতু একাদশ। আর ২০৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে দুর্বার কিন্তু দুর্দান্ত লড়াই করেছিল, যেখানে হাবিবুর রহমান সোহান ২৭ বলে ৬৭ রানে একটা ইনিংস খেলেছিলেন। আফিফ হোসেন ৩৬ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন। নুরুল হাসান সোহান খেলেছিলেন ৫৪ রানের একটা ইনিংস। আসলে এই তিনজন ছাড়া আসলে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি, সবাই আসা যাওয়ার মিছিলে ছিল। তবে ঘটনাটা যেটা ঘটেছে, নুরুল হাসান সোহানের সাথে কি এমন হয়েছিল লিটন কুমার দাসের, যে সোহান একেবারে তেড়ে যাচ্ছিলেন লিটন কুমার দাসের দিকে। আসলে সোহান একটা দুর্দান্ত শট খেলেছিল শেখ মেহেদির বলে, এবং সেটা কিন্তু বাউন্ডারি লাইনে চলেই গিয়েছিল, যেখানে সাইফ হাসান দুর্দান্ত একটা ফিল্ডিং করেছিল। তবে সেখানে কিন্তু আসলে আম্পায়ার প্রথম ধাপে ৪ দেয়নি, সেজন্য সোহান কিন্তু আম্পায়ারের দিকে ছুটে আসে। তখন লিটন বাধা দিলে লিটনের সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরে অবশ্য ধূমকেতু একাদশের প্লেয়াররা সবাই একে একে ছুটে আসে লিটনকে রক্ষা করার জন্য, কেননা লিটন জাতীয় দলের ক্যাপ্টেন, এটা হয়তো বা সোহান ভুলে গিয়েছে। পরে তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামরা বেশি রাগান্বিত হয়ে গেলে লিটন সবাইকে শান্ত করে দেয় এবং সোহানকে নিজের পজিশনে পাঠিয়ে দেয়। পরে অবশ্য আম্পায়ার এটাকে ৪ দিয়েছে। তবে যাই হোক, গতকালকের ফাইনাল কিন্তু একেবারে উত্তেজনায় ভরপুর ছিল, যেখানে আসলে আমি আগেই বলেছিলাম যে ধূমকেতু একাদশের জেতার সম্ভাবনা অনেক বেশি, এবং শেষ পর্যন্ত তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হওয়া অদম্য টি-টোয়েন্টি কাপের।